হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন তো কৃষ্ণকালী মায়ের একটা নতুন আপডেট তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকমের আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিনের কৃষ্ণকালী মায়ের নতুন নতুন আপডেট পেয়ে যাবে। সেটা দেখার জন্য প্লিজ সাথে থেকো আমার। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে না। তোমাদের সুবিধার্থে একটা সুন্দর আপডেট নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা আমি শুরু করি। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খোলা আছে। আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে। তাও আমাকে অনেকে কোশ্চেন করেই যাচ্ছ, কৃষ্ণকালী মায়ের মন্দির কি খোলা আছে, মঙ্গলামা কি দেখছেন? সে কথাটি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে। মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই পুজো হচ্ছে, কিন্তু মন্দিরে পুজোর কিন্তু কোনো টাইম ঠিক নেই। কোনোদিন সকাল 8টাতে মঙ্গলামা আসছেন, তো কোনোদিন 9টাতে আসছেন, কোনোদিন আবার 11টা বা 12টার মধ্যেও উনি এসে মাকে পুজো করছেন। আর সন্ধ্যেবেলাতেও আবার ঠিক নিয়ম করে সন্ধ্যা আরতি হচ্ছে। তো সেখানে কিন্তু আমি বলতে পারবো না কোন টাইমে মঙ্গলামা এসে মন্দিরে পুজো করছেন। আর ভক্ত কিন্তু কয়েকজন করে আসছেন, কিন্তু সেরকম ভাবে কোনো ভিড় করে যে ভক্ত আসে সেরকম ভাবে কিন্তু কেউ আসছেন না, বা সেরকম ভাবে পুজো হচ্ছে না। তো সেরকম ভাবে কেউ আসছেন না মন্দিরে, মানে সেরকম ভাবে ভক্ত আসা নিষেধ করেছে বলে সেরকম ভাবে মন্দিরে কোনো ভক্ত সেরকম ভিড় হচ্ছে না। তবে কিছু কিছু মানুষ আসছেন, যারা কিছু ভক্ত প্রত্যেকদিন আসছেন কয়েকজন, ওই তোমার 20 জন, 30 জন, 40 জন, 50 জন এরকম। কিন্তু বেশি সংখ্যক ভক্ত আসছে না, বা আসা নিষেধও করেছেন মঙ্গলামা। কারণ এখন মন্দিরটা যেহেতু মন্দিরের কাজ অনেক কিছুই কমপ্লিট করা হয়নি, আর মন্দিরে অনেক প্রবলেম চলছে, সে প্রবলেমগুলো ঠিক না হওয়া পর্যন্ত মঙ্গলামা সকলকেই আসতে বারণ করেছেন। সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ যাতে তোমাদের মানে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। যদি কেউ নিতান্তই যেতে চাও, যারা এখন আমি কিন্তু বলছি না তোমাদেরকে যেতে, কিন্তু তোমরা যদি কেউ যেতে চাও তাহলে বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা 8টা থেকে 9টার মধ্যে চলে যাবে। তাহলে মঙ্গলামায়ের সাথে হয়তো দেখা হতে পারে। উনি যদি 11টাতেও আসেন তাহলে তোমরা মঙ্গলামাকে দেখতে পাবে। সেই জন্য বলবো যদি যেতেই চাও তাহলে 9টা থেকে 10টা, এই 8টা থেকে 9টার মধ্যে মন্দিরের মধ্যে পৌঁছে যেও। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওই 8টা থেকে 9টার মধ্যে পুজো হচ্ছে। আবার তোমার বিকেল বেলায় মানে সন্ধ্যের দিকে পুজো হচ্ছে। তো উনি কখন আসছেন সেটা কিন্তু আমরা এখন গ্যারান্টি ভাবে বলতে পারবো না, কারণ আমরা যদি মানে কোনদিনও হয়তো শুনছি যে 8টার মধ্যে এসেছে। কালকে খবরটা যেটা পেয়েছি, উনি কালকে 11টা থেকে 12টা পর্যন্ত মন্দিরে ছিলেন। তো উনি ওখানে কিছু কাজকর্ম করছেন, তো সেগুলো নিয়ে বলবো যে কখন ঠিকঠাক টাইম মতো মঙ্গলামা মন্দিরে থাকছেন বা কখন পুজো হচ্ছে সেই টাইমটা কিন্তু কোনো ঠিকই নেই, কারণ সেটা পুরোটাই মঙ্গলামায়ের উপর নির্ভর করছে উনি কখন আসবেন বা উনি কখন মন্দির থেকে যাবেন। তবে ভক্তদেরকে উনি ত্রিশূল ছোঁয়াচ্ছেন না, এটাই বলবো। আমাকে একজন কমেন্ট করেছো মঙ্গলামায়ের কাছে ত্রিশূল কি এখন মঙ্গলামা ছোঁয়াচ্ছেন, সেটাই বলবো যে না, এখন মঙ্গলামা কিন্তু ত্রিশূল ছোঁয়াচ্ছেন না, কারণ ত্রিশূলটা উনি আনেনি নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। ওনার ত্রিশূল ওনার বাড়িতেই আছে, কিন্তু ত্রিশূলটা এখনো যেহেতু মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আনেনি, কারণ নতুন মন্দিরটা তো এখনো উদ্বোধনী হয়নি। যেটা শনিবারের হওয়ার কথা ছিল সেটা তো পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। সেই খবর তোমরা আশা করি জানতে পেরেছো। তো সেই জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে ত্রিশূল নেই, তাই ত্রিশূল কাউকে ছোঁয়াচ্ছেন না। শুধুমাত্র উনি পুজো দিচ্ছেন মায়ের কাছে। কেউ যদি যাচ্ছেন মনস্কামনা নিয়ে তো সে পুজো দিচ্ছেন, আর হচ্ছে হাতটা নিজের যে আশীর্বাদের হাত সেটা মাথায় ছোঁয়াচ্ছেন, কিন্তু উনি কোনোভাবে ত্রিশূল ছোঁয়াচ্ছেন না। তো একজনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে মন্দিরে যদি কেউ যেতে যাও সেটা তার নিজস্ব দায়িত্বে যাবে, কারণ সেখানে আমরা কিন্তু বলছি না যে মন্দিরে যেতে, পুরোটাই তার নিজস্ব দায়িত্বে সে মন্দিরে যাবে। কারণ যদি সে মনে করে যে না আমি মন্দিরে যেতে চাই, আমার খুব প্রয়োজন, তাহলে সে যেতে পারে, কিন্তু সেটা তার নিজস্ব দায়িত্বে। আমরা কিন্তু যেতে বলছি না, আমি নিজস্ব ব্যক্তিগত দিয়ে বলছি। আমি কিন্তু এই ভিডিও দেখে কেউ যদি মনে করো না কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো, তাদেরকে বলবো আমি কিন্তু তোমাদেরকে যেতে বলছি না। তোমরা যদি নিজস্ব দায়িত্বে যেতে চাও সেটা যেতে পারো। তবে মঙ্গলামা এখন বারণই করছেন, বেশি ভক্তের ভিড় উনি চাইছেন না। তার জন্য বলবো মন্দিরটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমরা মন্দিরে যেতে পারবে। ততদিন তোমরা একটু ওয়েট করে যাও। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই কমপ্লিট, মানে টয়লেটের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তারপর মন্দিরের যে কাজগুলো ছিল সেগুলো অনেকটাই কমপ্লিট, শুধুমাত্র চারদিকে বাউন্ডারিটা এখনো ঘেরা হয়নি। ওই বাউন্ডারিটা যতক্ষণ না ঘেরা হচ্ছে উনি চাইছেন না যে মন্দিরে বেশি ভিড় হোক, কারণ সেটা ভিড় হলে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, গাড়ি যাওয়া আসার প্রবলেম হচ্ছে, সামনে একটা স্কুল আছে সেই প্রবলেমও হচ্ছে। সেই কারণে মঙ্গলামা চাইছেন না এখন যে প্রচুর ভক্তের ভিড় হোক আর ওনাকে সমস্যার মধ্যে পড়তে হয়। সেজন্য উনি চাইছেন না যে এখন বেশি মন্দিরে ভিড় হোক। তাই তোমাদেরকে সকলকে বলবো মন্দিরটা যতদিন না ভালোভাবে কমপ্লিট হচ্ছে ততদিন না যাওয়াটাই ভালো। এই কমেন্টে আমি এই কথাটা প্রত্যেকদিন একই কথা তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে অনেক রকম ভাবে জানতে চাইছো, তারা হয়তো আগের ভিডিওগুলো দেখছে না, তার জন্য নতুন নতুন কমেন্ট করে জানতে চাইছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কবে যাব, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি যেতে পারবো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হচ্ছে নাকি।
সেজন্য বলবো এগুলো কিছুই হচ্ছে না। শুধুমাত্র বলবো পুজোটা মায়ের মন্দিরে হচ্ছে, কারণ পুজোটা তো আর মাকে কিন্তু অভুক্ত রাখা যায় না, পুজোটা বন্ধ করে রাখা যায় না, সেজন্য পুজোটা প্রত্যেকদিন পুজোটা হচ্ছে, কিন্তু মন্দিরে কোনো রকম ভাবে মন্দিরে আর অন্য কোনো কাজ হচ্ছে না। তো সেই জন্য বলবো তোমরা যদি যেতে চাও সেটা তোমরা ব্যক্তিগতভাবে নিজে এতে যাবে। আর কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা তো আমি আগেই আরো ভিডিওতে শেয়ার করেছি, সেই ভিডিওগুলো যারা জানো না, যারা নতুন মায়ের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা জানো না, তারা ওই ভিডিওগুলো চেক করো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা। আর এখন আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যাদের খুব কোয়েশ্চেন ছিল, একই রকম কোয়েশ্চেন বারবারই করছো, তাদের জন্য তো তোমাদের সাথে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে শেয়ার প্রত্যেকদিনই করি, যাতে তোমাদের কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা না হয়। তাও তোমরা বারবারই আমাকে কমেন্ট করে জানতে চাও, তার জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। মঙ্গলামা আসছেন হয়তো হাতে নিয়ে 2 ঘন্টা মতন উনি মন্দিরে থাকছেন, তারপর বেরিয়ে যাচ্ছেন, সন্ধ্যের দিকেও তাই, এরকমই খবর পেয়েছি, তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমি একদিন যাব মন্দিরে, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করছি নতুন মন্দিরটা যেদিন উদ্বোধন হবে সেদিনই যাওয়ার চেষ্টা করব, তবে নতুন মন্দির উদ্বোধন হতে কিছুদিন দেরি হবে। তো অনেকে বলছে মন্দির বন্ধ হয়ে গেছে, ওরকম কিছুই না, মন্দির কিন্তু বন্ধ হয়নি, মন্দির চালুই আছে, কিন্তু মন্দিরে ভিড় হচ্ছে না, ভক্তদেরকে আসতে বারণ করেছে, ভক্তরা আসছে না। তাছাড়া পুজো কিন্তু হচ্ছে, মন্দির কিন্তু খোলাও আছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলুক, তখন আমিও যাব কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে। আজকে ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে সকলকে বলবো পাশে থেকো, সাথে থেকো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।